প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর প্রথম হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়াল লগইন আইডি বানাতে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং অনেকের পিএফ স্টেটমেন্টে এখনও পর্যন্ত মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে, অনেকে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে দেখছেন যে স্টেটমেন্টে মাইনাস দেখাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনায় চলে যাই। আপনারা ইন্ডিভিজুয়াল লগইন আইডি বানাতে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। ইন্ডিভিজুয়াল লগইন আইডি বানাতে গিয়ে প্রথমেই যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। আপনারা ইন্ডিভিজুয়াল লগইন আইডি বানাতে গিয়ে আপনারা প্রথমে যে রেজিস্ট্রেশন করছেন, আপনারা এখানে যাচ্ছেন বানাতে, আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা ই সার্ভিস ফর এমপ্লয়ির এখানে যাচ্ছেন, যাওয়ার পর আপনারা এখানে দেখুন অপশান আছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন। সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের এরকম পেজ খুলবে, নিউ এমপ্লয়ি রেজিস্ট্রেশন। এখানে যাওয়ার পর আপনারা আপনাদের HRMS আইডি বা NGIPF অ্যাকাউন্ট নম্বর এটা দেওয়ার পর আপনারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখছেন আপনাদের মোবাইল নাম্বারটা মিলছে না। আপনারা মোবাইল নাম্বারটা হয়তো চেঞ্জ করেছেন বা মোবাইল নাম্বারটা এখানে আসছে না, যে মোবাইল নাম্বারটা আপনাদের কাছে বর্তমানে আছে। মোবাইল নম্বর বিষয়ে যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা মোবাইল নম্বর যখন চেঞ্জ করেন উচ্চশ্রীতে বা আইএসএমএস বা উচ্চশ্রীতে মোবাইল নম্বর চেঞ্জ করলে সেটা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় এবং সেই মোবাইল নাম্বারটি ফেচ হয়ে আইএফএমএস এবং পিএফ পোর্টালের এখানে আসবে। তো আপনারা হয়তো উচ্চশ্রীতে বা আইএসএমএসে কিছুদিন আগে বা আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করেছেন, চেঞ্জ করার ফলে আপনারা ভাবছেন হয়তো আইএসএমএসে মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে বলে পিএফ পোর্টালে বা আইএফএমএসে মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সমস্যাটা এখানেই, আপনাদের ওই যে মোবাইল নাম্বারটি আপনারা চেঞ্জ করেছেন আইএসএমএসে বা উচ্চশ্রীতে সেই মোবাইল নাম্বারটি ফেচ হয়ে আপনাদের পিএফ পোর্টালে বা আইএফএমএসে এখনও আসেনি বলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন না। আবারও অনেকের মোবাইল নম্বর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার কারণে আপনারা মোবাইল নম্বর চেঞ্জ করেছেন। এই সমস্যার জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন না। যারা মোবাইল নম্বরের জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের বলবো একটু ওয়েট করুন, আমাদের পিএফ ভেরিফিকেশনের কাজটা শেষ হয়ে গেলে আমরা এইটা নিয়ে বসবো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লগইন আইডি বানাতে গিয়ে অনেকের একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করলে বলছে যে অলরেডি রেজিস্টার এবং লগ ইন করতে গিয়ে বলছে যে রেজিস্ট্রেশন করেননি। মানে এমন একটা সমস্যা দেখা দিচ্ছে যে রেজিস্ট্রেশন করতে গেলে বলছে যে অলরেডি রেজিস্টার, যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, আবার লগ ইন করতে গিয়ে বলছে যে উনি রেজিস্ট্রেশনই করেননি। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে আপনার লগ ইন আইডি বানাতে গিয়ে কোনো একটা সমস্যা হওয়ার কারণে এমন একটা পর্যায়ে গেছে যে আপনি মানে কোনো দিকেই নেই এরকম মনে হচ্ছে। তো এরকম সমস্যা দেখা গেছে এবং আমার কাছে এসেও ছিলেন এরকম সমস্যা নিয়ে। আমি বলবো আপনারা ওয়েট করুন, আমাদের ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেলে আমরা এটা নিয়ে বসবো। আরও সমস্যা হতে পারে ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি বানাতে গিয়ে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি বানিয়েছেন কিন্তু ইন্ডিভিজুয়াল লগ ইন করার পর আপনারা দেখছেন আপনাদের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হচ্ছে না। অনেকে কি হয়েছে, ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি বানিয়েছেন এবং ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি করছেন, করার পর পিএফ স্টেটমেন্ট যখন ডাউনলোড করতে যাচ্ছে তখন আর পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হচ্ছে না। আমি দেখাচ্ছি, ধরুন এরকম ইন্ডিভিজুয়াল লগ ইন করেছে একজন, করার পর এরকম ফিনান্সিয়াল ইয়ার চুজ করেছে, 23-24 জন চুজ করলাম, চুজ করার পরে এই জেনারেটে ক্লিক করার পরেই ঘুরেই যাচ্ছে কিন্তু পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হচ্ছে না। আমি দেখুন ঘুরে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে না। এরকম অনেকের সমস্যা হচ্ছে। এই সমস্যাটা নিয়েও আমরা ভেরিফিকেশনের পরে বসবো। তো ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি বানাতে গিয়ে বা ইন্ডিভিজুয়াল লগ ইন করে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আমি দেখালাম এবং আপনারা ওয়েট করুন, আমাদের পিএফ ভেরিফিকেশন শেষ হয়ে গেলে আমরা ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি নিয়ে আমরা বসবো। আপনাদের আরও কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকে প্রশ্ন করছেন যে আমরা কেন আইএফএমএসে বা পিএফ পোর্টালে মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবো না বা মোবাইল নম্বর চেঞ্জ করতে পারছি না। আপনারা পিএফ পোর্টালে এবং আইএফএমএসে মোবাইল নম্বর চেঞ্জ করার আপনাদের কোনো অপশান এখনও পর্যন্ত নেই। আপনারা আইএসএমএসে এবং উচ্চশ্রীতে যে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন সেটাই ফেচ হয়ে পিএফ পোর্টালে আসবে। আপনারা কিভাবে ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি বানাবেন আমার আগের ভিডিওতে বলা আছে, আপনারা দেখে নেবেন। এবং পরবর্তী বিষয়ে যে আমাদের আলোচনা
পিএফ স্টেটমেন্টে মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে, এইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।